এই যে অন্তর্বর্তী সরকার এবং এর যে সহযোগী যে দলগুলো, যেমন জামাতে ইসলামী একটি সংগঠন, বিএনপি একটি রাজনৈতিক দল, এছাড়াও আরো অনেক এরকম মানে ছোটখাটো বেশ কিছু সংগঠন আছে যারা তো এই স্বাধীনতাকে মানছেনই না, যারা এই যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসকে তারা মানেন না। তো সুতরাং এই জায়গা থেকে এটা অন্তত বোঝা যায় যে মানে ইউনূস যে এই স্বাধীনতা দিবসের দিনটিকেই তিনি বেছে নেবেন তার অন্য কোনো কর্মকাণ্ডের জন্য, সেটা অন্তত পরিষ্কার হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কি এমন চীনে মিটিং, কি এমন বৈঠক তিনি করবেন? চীনা প্রেসিডেন্ট তিনি নাকি একটা স্পেশাল প্লেন পাঠাচ্ছেন, সেই প্লেনে করে তিনি ফ্লাই করবেন এবং চীনে পৌঁছবেন, এবং এটাও শুনতে পারা যাচ্ছে যে সমস্ত রকম ব্যাকআপ নাকি চীন বাংলাদেশকে দিতে চলেছে। আমি শুধু এই জায়গাটা একটু আসতে চাইছি এবারে। বেসিক্যালি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা আনুষ্ঠানিকভাবে বুয়াও ফ্রম ফর এশিয়া নামক একটা অর্গানাইজেশনের অনুষ্ঠানে যোগ দেবার আমন্ত্রণ জানিয়েছে। এটি আমরা গণমাধ্যম থেকে জানতে পেরেছি। মূলত সেই সফরটিকে একটি বেশি গুরুত্বপূর্ণ করে তোলার জন্য এই ইউনূস সরকার এবং তার যারা পররাষ্ট্র নীতি নির্ধারণ করে তারা এটিকে ব্যাপকভাবে চীনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করেছেন এবং চীনের প্রেসিডেন্ট সেই বৈঠকটি করবেন, মানে ইউনূস চীনে অবস্থানকালীন সময়ে। তো এখানে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে চীনে এত বড় স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যাওয়ার। এর পিছনে একটি বড় ধরনের ষড়যন্ত্র আছে, কারণ আমি তো বললাম যে চীন, আমেরিকা এবং পাকিস্তান 1971 সালে কিন্তু তারা যৌথভাবে ভারত বাংলাদেশ বাহিনীর কাছে পরাজিত হয়েছিল। চীন এবং আমেরিকা কূটনৈতিকভাবে পাকিস্তানের পাশে ছিল। চীন এবং আমেরিকা তারা একত্রিতভাবে পাকিস্তানের তৎকালীন সোলজারদের, সেনাবাহিনীকে অস্ত্র দেওয়ার চেষ্টা করেছিল এবং দিয়েছিল। এবং অতীতকালেও আমরা কিন্তু সেই ব্যাপারটি দেখেছি, বাংলাদেশের স্বাধীনতার পরেও চীনের অস্ত্র কিন্তু বাংলাদেশ দিয়ে ভারতে প্রবেশ করেছে। সুতরাং ভারত বাংলাদেশের নতুন টার্গেট নয়, এটি পুরনো একটি টার্গেট। সেই টার্গেট থেকেই তারা নতুন করে একটি জোট করেছে, আবার বাংলাদেশকে দখল করে ভারতকে অশান্ত করে। বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এবার চীন সফরে যাচ্ছেন। শুধু চীন নয়, তার যে সফরসূচি, সেই সফরসূচিতে তিনি জাপানেও যাবেন, একই সঙ্গে থাইল্যান্ড সফরও করবেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তিনি এই যে চীন সফর করবেন সেই তারিখটা হচ্ছে 26শে মার্চ। 26শে মার্চ, যেটা বাংলাদেশের যে স্বাধীনতার যে ইতিহাস সেটা তাতে খুব গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস এই দিনেই তিনি চলে যাচ্ছেন চীন সফরে, যেটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। একই সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তিনি নাকি একটি স্পেশাল প্লেন পাঠাচ্ছেন মোহাম্মদ ইউনূসকে ফ্লাই করে নিয়ে যাওয়ার জন্য। প্রথমে তিনি সেখানকার একটি ফোরামে একটি অংশগ্রহণ করবেন এবং তারপর যেটা জানতে পারা যাচ্ছে 28শে মার্চ তার একটা গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই আলোচনায় একাধিক এরকম বিষয় উঠে আসতে পারে যেগুলো নিয়ে ভারতের কিছু না কিছু হলেও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। আমি এই বিষয়গুলো আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করেছেন বা আমি যোগাযোগ করতে পেরেছি বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শহীদুল হাসান খোকনের সঙ্গে। আমি সরাসরি চলে যাব শহীদুল ভাইয়ের কাছে। আপনার কাছে প্রথমেই জানতে চাইব, এই যে চীন সফর, একদিকে যেই সময়টা আমরা এর আগে দেখেছি যখন এই যে ভাষা দিবসের যে কর্মসূচি, সেই ভাষা দিবসের কর্মসূচিতে মোহাম্মদ ইউনূস গিয়েছিলেন, সেখানেও একটা তার যে ভাষা দিবসের অনুষ্ঠানের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটা তিনি রক্ষা করতে পারেননি। প্রেসিডেন্ট চলে যাওয়ার পর তারপর তিনি হাজির হয়েছিলেন, ঘুম ঘুম চোখে তিনি গিয়ে পুষ্প নিবেদন করলেন, সেই ছবিও দেখেছে বাংলাদেশের জনতা। আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসে তিনি যাচ্ছেন হচ্ছে গিয়ে চীনে। এবারে সেই চীনে গিয়ে কি এমন গুরুত্বপূর্ণ কাজ, কি এমন গুরুত্বপূর্ণ মিটিং তিনি করতে চলেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে, এ বিষয়ে যদি আলোকপাত করেন। ধন্যবাদ সফর আপনাকে। বাংলাদেশের এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এটি মূলত একটি অনির্বাচিত
হ্যাঁ। সরকার। দ্বিতীয় হচ্ছে যে 5 আগস্ট শেখ হাসিনা সরকার উৎখাতের মধ্য দিয়ে এই সরকারটি ক্ষমতায় আসীন হয়। তারা যে প্রচেষ্টায় বা যে প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে, এই প্রক্রিয়াটি একদমই অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক, বাংলাদেশের সংবিধানকে সমর্থন করে না। এবং 5 আগস্টের পর থেকে বাংলাদেশের এই সরকারের যে কর্মকাণ্ড, তা প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার পরিপন্থী। বিশেষ করে 5 আগস্টের পর বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশে যে মব সন্ত্রাস শুরু হয়, তার শিকার হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চেতনা বিশ্বাসী মানুষ। মুক্তিযুদ্ধের যে স্থাপনা, বাংলাদেশের যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যে স্ট্যাচু, মুক্তিযুদ্ধের যে ভাস্কর্য, ইভেন তার বাড়ি। তো এই সরকার স্বাধীনতার সার্বভৌমত্বের পরিপন্থী একটি সরকার, এবং তারা অনির্বাচিত এবং অবৈধ সাংবিধানিকভাবে। মানে তারা ক্ষমতার জোরে একটি ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। তো বাংলাদেশটা 1971 সালের মুক্তিযুদ্ধ যে চেতনা নিয়ে যে পারসেপশনে হয়েছিল, সেখানে দাঁড়িয়ে যারা বাংলাদেশের বিরোধী শক্তি ছিল, বিশেষ করে পাকিস্তান এবং আমেরিকা এবং চীন। চীন কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় বিরোধী শক্তি ছিল। তো সেই শক্তিটিকেই তারা তাদের বন্ধু হিসেবে বেছে নেয়। তো তারই ধারাবাহিকতায় প্রথমে তারা পাকিস্তানের সাথে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করে। তাদের সঙ্গে সরাসরি প্লেন চলাচল, জাহাজ চলাচল, বিভিন্ন পণ্য তথ্য আদান প্রদান, সামরিক বেসামরিক আদান প্রদান শুরু করে। এরই ধারাবাহিকতায় তারা উদ্যোগী হয় চীনের সাথে সুসম্পর্ক করা। এবং ইতিমধ্যে এই সরকারের যারা স্টক হোল্ডার, বিশেষ করে জামাতে ইসলামী এবং বিএনপি এবং তাদের কিছু অন্যান্য রাজনৈতিক দলের ছোটখাটো তাদের অনুসারী দলের নেতারা ইতিমধ্যে কিন্তু চীন সফর করেছেন। তারই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা, তিনি চীন সফরের দিনক্ষণ নির্ধারণ করেছেন 26শে মার্চ, এবং সেই দিনটি বাংলাদেশের স্বাধীনতা দিবস, যে দিনটিকে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এবং এই দিনটিতে, এই দিনের প্রাক্কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন। তো সেই দিনটিতে তিনি চলে আসছেন। আপনি যেমনটি বলছিলেন যে শহীদ মিনারে ফুল দিতে তিনি দেরি করতে গিয়েছেন এবং সেখানে শ্রদ্ধা জানানোর যে প্রোটোকল, সেটা তিনি ভেঙে ফেলেছেন। রাষ্ট্রপতি চলে যাওয়ার পর তিনি ফুল দিয়েছেন। এটি মুক্তিযুদ্ধে, মূলত মুক্তিযুদ্ধের উপর অবমান। এবং 26শে মার্চ একটা রাষ্ট্রপ্রধান তার জাতীয় দিবস, 26শে মার্চ কিন্তু আমাদের জাতীয় দিবস। সেই জাতীয় দিবসে একজন রাষ্ট্রপ্রধান, মানে সরকার প্রধান, তিনি থাকছেন না বাংলাদেশে। মানে কত বড় দেশপ্রেমিক তিনি বাংলাদেশটাকে আদৌ হৃদয়ে ধারণ করেন কিনা, এটার মধ্য দিয়ে সেটি কিন্তু ধারণা পাওয়া যায়।